খুব কম খরচে তৃপ্তি দিয়ে মন ভরে এক প্লেট ভাত খেতে চান, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। আমি তো এই ভর্তাটা হলে পরে আর কোনো কিছু নেব না, তৃপ্তিতে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠব। এই সিমটা ভর্তা এতটা মজা যে আপনি ভর্তা করে খাওয়ার পরে বুঝবেন, তার আগ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না কারো কাছ থেকে শুনে। আর এই সিমটাকে বলে মৌসিম। সিমটা ভর্তা করার জন্য প্রথমে আমি সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে চুলার উপর পানি দিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিমগুলো। এখন এই সিমগুলো আমি সিদ্ধ করে নেব জাল করে। এই সিমের ভর্তাটা এমনি নর্মাল সিদ্ধ করার পরে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়েও ভর্তা করে খাওয়া যায়। তবে সেটার থেকে আমি আজকে যে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক অনেক বেশি টেস্টি। বিশ্বাস না হলে একবার খেয়ে দেখেন। কেন আপনি মানুষের কথা বিশ্বাস করবেন? বিশ্বাস করার জন্য আপনাকে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে হবে। একবার খেয়ে দেখার পরে আপনি বুঝবেন যে কথাটা কতটা সত্য বলেছি। সিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটা আমি শিলপাটায় বেটে নেব। এটা ব্লেন্ডারেও করা যায়, তবে আমি শিলপাটায় বেটে ভর্তা করতে একটু বেশি পছন্দ করি। শিলপাটায় বেটে ভর্তাটা বেশি টেস্টি লাগে আমার কাছে। আর এই সিমগুলো বাটার সময় দেখবেন পাতলা পাতলা একটা আবরণ থাকে, যেটা ফেলে দিতে হয়। তবে সিমটা যদি খুব বেশি কচি হয় তাহলে অনেক সময় সেই আবরণটা থাকে না, এটা সিমের ভিতরে থাকে। সিমটা খুব মিহি করে বেটে নিতে হবে। ও হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এই যে বাটাটা এটা আমি বাটছি না, কারণ আমার পায়ের নি রিপ্লেসমেন্ট করা হয়েছে, যে কারণে আমি আর নিচে বসতে পারি না, বসে বাটাবাটি করতে পারি না। বাটাবাটির কাজটা আমি আমার খালাকে দিয়েই করিয়ে থাকি। খালা খুব ভালো কাজ করতে পারে বাটাবাটি। তো সিম বাটাবাটি হয়ে গিয়েছে। এখন আমি চুলার ওপর একটা কড়াই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজ মরিচ কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এখানে আমি দিয়ে দিব একটু হলুদ দিয়ে এটা আমি 2-4 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে এখন যে সিমটা বেটে রাখা হয়েছিল, এখন সেই সিমটা আমি দিয়ে দিচ্ছি। সিমটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সিমের সঙ্গে পেঁয়াজ রসুন মরিচ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই এটা হয়ে যাবে। এখন আমি শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, সেই শুকনা মরিচের সঙ্গে একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। বেশ ভালো করে চটকিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ চটকিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি সরিষার তেল। আর হ্যাঁ, লবণ কিন্তু আমি এখানে পরিমাণে কম দিয়েছি, কেননা আমি সিমের মধ্যে কিন্তু আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। সব কিছু চটকানো হয়ে গেলে এখন আমি সেই সিমটা দিয়ে দিচ্ছি। আমার এই সিম ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর বানিয়ে খাওয়ার পরে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর খাওয়ার পরে ভালো লাগলে আমার পেজটা একটু ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।